আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতায় বেতন বাড়ছে সর্বনিম্ন 10,000 টাকা। আপনারা ইতিপূর্বে জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন 30শে জুনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ করা হবে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন আসছে মহার্ঘ ভাতা সর্বোচ্চ 25% এবং সর্বনিম্ন 10% দেওয়া হবে। সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা দেওয়া হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে ইনশাআল্লাহ। আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। সর্বোচ্চ 25% দেয়া হলেও পূর্বে সরকারের বিশেষ প্রণোদনার 5% এখান থেকে বাদ যাবে। বর্তমান বাজারের মূল্যস্ফীতি বিবেচনায় এমন সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছেন আমাদের সরকারি কর্মচারী জাতীয়বাদী ঐক্য পরিষদ। তারা আগামীকালকে 18 জানুয়ারি মহাসমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি সর্বনিম্ন মহার্ঘ ভাতা 10,000 টাকা করতে হবে। মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়েছে। এই মাসের শেষে তাদের রিপোর্ট বিশ্লেষণ করে প্রকাশ করবেন, সম্ভাব্য আমরা ধরে নিতে পারি। অতএব কারণে কর্মচারীর বৃহত্তর স্বার্থের কথা ভেবে দাবি আদায় ঐক্য পরিষদ মুখ্য সমন্বয়ক ওয়ারিস আলীর নেতৃত্বে আগামী 18 জানুয়ারি শনিবার যেই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে, এই আয়োজিত সভায় কর্মচারীদের প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করবে আপনাদের উপস্থিতির উপর। আমরা দেখতে চাই আপনাদের প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলে আপনার এই ক্লান্তি লগ্নে 18 তারিখ ঢাকার আশেপাশে সকল জেলাগুলোকে 100% উপস্থিতি নির্ভর করছে আপনাদের উপস্থিতি। যদি এই 18 তারিখে যদি আপনাদের উপস্থিতি যদি আমরা যদি আশানুরূপ করতে পারি, আপনাদের উপস্থিতি যদি প্রতিনিধি সভা থেকে জনসভায় লোকে লোকারণ্য হয়ে যায়, সরকার আপনাদেরকে নিয়ে ভাববেন আসলে এক দেশে স্বাধীন দেশে কোনো অবস্থাতে বৈষম্য থাকতে পারে না। আপনি কি মনে করেন বর্তমানে মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা সর্বনিম্ন 10,000 টাকা হওয়া উচিত? তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। আগামীকালকে মহাসমাবেশে দলে দলে যোগদান করুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।